এ এর গতিবেগ বি এর দ্বিগুণ, অর্থাৎ যদি আমি গতিবেগের অনুপাতে যাই, গতিবেগের অনুপাতে গেলে এ ইস টু বি কী বলেছে, এ এর গতিবেগ বি এর দ্বিগুণ, অর্থাৎ বি যদি 1 হয় এ হবে 2। বি ইস টু সি যদি করি, বি এর যে গতিবেগ সেটা সি এর 3 গুণ। তাহলে সি যদি আমি 1 ধরি, বি হবে 3, তাহলে সি এর 3 গুণ হয়ে গেল। এর অঙ্কে কী বলেছে দেখো, বলেছে সি যে দূরত্ব 42 মিনিটে অতিক্রম করে এ এর সেই দূরত্ব এতে কত সময় লাগবে। সি এর যে দূরত্ব এতে 42 মিনিট লাগে, তাহলে এখানে সময়, তাহলে সময়ের অনুপাত কী হবে, আমি আগেই বলেছি সময়ের অনুপাত উল্টে যাবে। তো 1:2, তো 1:3, 3টা এখানে হবে, 1টা এখানে হবে, কারণ গতিবেগ যার বেশি তার সময় কম, গতিবেগ যার কম তার সময় বেশি লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে সময়ের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার এ ইস টু বি ইস টু সিকে তুমি কম্বাইন করে নাও একসঙ্গে, এ ইস টু বি ইস টু সি, এদের আমরা সময়ের অনুপাতটা বার করে নিচ্ছি। এ ইস টু বি কত ছিল 1:2, এর পাশে আমি 2 লিখে দেবো। বি ইস টু সি কত ছিল 1:3, পাশে 1 লিখে দিলাম। তো অনুপাত হচ্ছে 1:2:6। এদের সময়ের অনুপাত কিন্তু আমার বেরিয়ে গেল। বলেছে সি যে দূরত্ব 42 মিনিটে অতিক্রম করে, অর্থাৎ এই যে 6, এই 6 বা সি এর টাইমটা কিন্তু বলে দিয়েছে 42 মিনিট। তাহলে এ তো 1, এর কত মিনিট লাগবে দেখো, 6 যদি 42 হয়, 6 7 42, এটা 7 মিনিট লাগবে। সিম্পল ব্যাপার, 42 মিনিট, এটা 7 মিনিট। যদি আমি বি বার করতাম তাহলে বি কত হতো, 7 দুগুণে 14 মিনিট। সিম্পল।